বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকত সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছি। আমার আজকের আলোচনা লালন সাইজিক নিয়ে। লালন সাইজি একটি গানে বলেছে, পারে কে যাবি নবীর নৌকোতে আয়, রূপকাষ্ঠীর নৌকাখানি নৌকার নাই ডোবারও ভয়, পারে কে যাবি নবীর নৌকোতে আয়। লালন সাইজি বলেছে। এই গানটি আমি অল্প করে আপনাদের মাঝে বললাম, কেননা পুরো গানটা বলতে গেলে দেখা যায় যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো সারমর্ম কথা কিছু আমি আপনাদের মাঝে বলবো। লালন সাইজি কি বুঝাতে চেয়েছে আর এই দুনিয়ার মানুষ তারা কি বুঝেছে। পারে কে যাবি নবীর নৌকোতে আয়। লালন কোন নবীর নৌকোতে উঠতে বলছে? তবে অনেক জ্ঞানী গুণী দেখেছি তারা ইঙ্গিতে, স্পষ্টপষ্টি ভেঙে দেয় না, ইঙ্গিতেই তারা বলে যায়। অনেক নবীদের বিষয়ও তাই, অনেক জ্ঞানীদের বিষয়ও তাই, ভাবুক কবিদের বিষয়ও তাই, তারা ইঙ্গিতই বলে। আমরা বুঝতে চাই সর্বপ্রথমই যে নবীটা কি। এখন এই কথাটা নবীটা কি আর সেই নবীর নৌকোতে ওঠার জন্য লালন ডাকছে, পারে কে যাবি নবীর নৌকোতে আয়। অথবা নবী বলছে, নবী বলেছে যে পারে কে যাবি নবীর নৌকোতে আয়। তাহলে সেই নবীটা কি আর সেই পারাপারটা কি? দেখেন, সকল সৃষ্টি আমরা খাদ্য হিসেবে খেয়ে থাকি। মূলে সেই নূরি আহম্মদুন সকল নবুয়তির শিরোমণি নূরি আহম্মদুন। আর সেই নূরি আহম্মদুন তিনি মূল নবুয়ত। তিনি ডাকছে, পারে কে যাবি নবীর নৌকোতে আয়। এখন তিনি অর্থাৎ আমার মা এবং আমার বোন এবং নারী, মেয়ের জাতি, মায়ের জাতি, এরা সেই মূল নূরি আহমদুন সত্য। এখন কাদের ডাকছে? পারে কে যাবি নবীর নৌকোতে আয়। ওনা ডাকছে সকল সৃষ্টির যে নবুয়ত সত্যগুলো আছে, সেই সত্যগুলোকে ওনার বান্ডে তো অবশ্যই সেই আওয়াল থেকেই আছে, এবং দুনিয়াতে যে সৃষ্টিগুলো আমরা দেখি খাদ্যদ্রব্য হিসেবে, তাদেরকেই ডাকছে, পারে কে যাবি নবীর নৌকোতে আয়। অর্থাৎ ওনা যদি খায়, মা যদি খায়, তাহলে এই নবুয়ত সত্য তার ভিতরে পুষ্ট হতে থাকে। আর ওনার কাছে যখন সকল নবুয়তি সত্যগুলো আছে, কেননা সেই আহম্মদুন সত্য কখনই আল্লাহ পাকে পার করতে পারেন না। আল্লাহ সকলের পার করতে পারে, কিন্তু আল্লাহ পাকে যে সেই নূরি আহম্মদুন পার করে দিবে, এটা মোটেও কখনই সম্ভব হবে না। এখন পারে কে যাবে নবীর নৌকোতে আয়। সকল সৃষ্টিকে সেই মা আবদ্ধ করলেন, তার ভাণ্ডের ভিতরে যত নবুয়তি সত্য আছে তাকে বেষ্টনী করে আবদ্ধ করলেন। একমাত্র সেই পিতার কাছ থেকে একটা শুক্র কীট এবং জীবনী কীট পিতার কাছ থেকে নিয়ে সকল নবুয়তি নফস সেই পিতার নফসের তার আবৃত করে তাদেরকে জনম লাগাতে থাকলেন। জনম অর্থাৎ তাদেরকে পূর্ণ সেই মূল সেই আহাদ নূরকে নবুয়তি সত্য দিয়ে ঘেরোয়ার করলেন, একটা পূর্ণ একটা অস্তিত্ব দিয়ে। এ কাজটা অবশ্যই সেই নূরি আহম্মদুন করে থাকেন, মারা করে থাকেন। কেননা পিতার থেকে যখন একটা শুক্র কীট নেয়, আর অবশিষ্ট জিনিসগুলো সেই মাই লাগাতে থাকেন। এখন
সেই মা, মূল মা নুরি আহমদুন মা, তিনি সেই পারাপারের ব্যবস্থা তিনি করে দিলেন। কি? আমাদেরকে এই পৃথিবীর জমিনে পার করে দিলেন, পৃথিবীর জমিনে পার করে দিলেন। তাই লালন সাঁইজি যে কথাটা বলেছেন, ইহা তারা কিভাবে বর্ণনা করেন তা আমি হয়তো জানি না, তবে মূল হাকিকত এটাই আসবে যে পারে কে যাবি নবীর নৌকাতে আয়, অর্থাৎ নবী হলো মা, তার ভান্ডে তুলে নিলেন আর মা আমাকে এই পৃথিবীর জমিনে পার করে দিলেন। এই হলো পারাপারের রাস্তা। আর এর ছাড়া মানব ভাণ্ড, মানব তত্ত্ব, আত্মতত্ত্ব, যদি লালন সাঁইজি সেই আত্মতত্ত্বের যদি সেই গান রচনা করে থাকেন, তাহলে অবশ্যই এই নর আর নারী হিসাবে তার গানটা এই দিকেই আসতে হবে। কেননা ওনারা যদি মানব তত্ত্বই বলে থাকেন, তাহলে মানব তত্ত্ব বলতে হলে একমাত্র নারী ও পুরুষের তত্ত্ব বলতে হবে। তাহলে নারী ও পুরুষের তত্ত্ব যদি বলে থাকে, তাহলে পারাপারের রাস্তা এখানেই, ভিন্ন আর কোনো রাস্তা কেউ দাঁড় করাতে পারবেন না। একথা লালন হয়তো একজন ভাবক, একজন জ্ঞানী, ইহা সত্য। কিন্তু আমি আজও বলবো, এবং আমি যতদিন বেঁচে থাকব ততদিনই বলবো, লালন কোনো আদম নফসি আল্লাহ পাকের নূর তিনি অর্জন করতে পারেন নাই, তবে তিনি একজন ভাবক, একজন কবি ছিলেন। যে কথাগুলো ওনার ভিতর থেকে বের হয়েছে, অবশ্যই সেই কথাগুলো ভালো এবং ভিন্ন রাস্তা তার ভক্তরা করতে পারে, কিন্তু আমি করতে পারি না। আমি অবশ্যই লালন যে কথাগুলো রেখে গেছে, আমি এই কথাগুলোই, আমি প্রত্যেকটা গানের অ্যান্সার, আমি মানবের সত্য যা আছে আমি তাহাই দাঁড় করাতে পারি। তাই আসলে ওই সময়, ওই যুগে লালন সাঁইজি হয়তো ইঙ্গিতে কিছু বলে গেছেন। আলেমদের সংখ্যা তখন ছিল বেশি, তারা একজন ভালো কবি, একজন ভাবক, একজন সাধক এই আত্মকথাগুলো বিশ্বের উপর প্রকাশ করতেও ভয় পাইছে। কেন ভয় পাইছে? যে তার অতীতেই সেই বায়জিদিক মেরে দেওয়া হয়েছে, সেই মনসুরিক মেরে দেওয়া হয়েছে। এই সব কাঠ মাওলানারা, এরা তো হুমচি গালি, এরা তো বোঝে না, এরা তো থির করে না, এই মানব জন্মের কল্যাণ হইতে কিছু বোঝে না, এরা কিচ্ছু বোঝে না। একজন ভাবক, একজন কবি তার আত্মচেতনা নিয়ে যত ভাবা চিন্তা ভাবনা করে, একজন আলেম তা কখনো করেন না। আলেমের অর্থ, আমি গ্রামে মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায় যে সুপার থাকে, সেই সুপারেকেই আমি প্রশ্ন করেছিলাম যে হুজুর, আলেমের অর্থ কি? তিনি দিতে পারছিল না। তার অনেক নিম্ন ধাপের এক শিক্ষক, তিনি বলেছিলেন যে আলেম ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মনফস থেকে কথা বলে, ওই ব্যক্তি হলো আলেম, যা সত্য এবং মিথ্যা ভাগ করে দেখাতে পারে। যে আলেম এখন এই ঘরে ঘরে আলেম হয়েছে, এই আলেমদের মাঝে এই কথাগুলো বললে মেনে নিবে না। এই কারণ তারা দুনিয়ার লেখাপড়া পুঁথিগত লেখাপড়া করে, এরা হাদিস পড়ে এরা শিক্ষিত হয়েছে। আর একজন সেই কুতুবে লেখাপড়া করে সে মহাজ্ঞানের অধিকার হয়েছে, তাদের কাছে তার কোনো মূল্য নাই। এটাই বলতে চাই যে কুতুবে লেখাপড়া আর কিতাবের লেখাপড়া কখনো কিন্তু এক নয়। এটা বুঝতে হবে যে কিতাবের লেখাপড়া কতটুকু তার ক্ষমতা থাকে,
আর একজন কুতুবে লেখাপড়ার তার কতটুকু ক্ষমতা থাকে, তার ইঙ্গিত হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এই অমূল্য কথা এই বিশ্বের উপর প্রকাশ করতে থাকলেন, তখন কোনো স্কুল মাদ্রাসা তার কোনো শিক্ষক ছিল না। তার শিক্ষক ছিল একমাত্র তার রব। তার রব তাকে জানাইছে, তাকে বুঝাইছে। তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরেই তার রব, স্বীয় রব আছে। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলেছে, কোনো মানুষ যদি তোমাদেরকে সৎ রাস্তা না দেখায়, সতের কথা যদি তোমাদেরকে না বোঝায়, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করি, আমি তোমাদেরকে সৎ পথ দেখায় থাকি। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সেই তার স্বীয় রব, স্বীয় আল্লাহ রয়ে গেছে। আমি কোনো আলেমদের প্রতি আমি হিংসামূলক কোনো কথা বলছি না। যেমন আরেকটা কথা এসেছে, এই যে ফেকার কিছু কথা আছে, ফেকা, এজমা, কিয়াস, এই যে দলিলগুলো, এই হাদিস, এই আইনগুলো কোন ব্যক্তি নিয়ে এসে এই পৃথিবীর উপর ছড়াচ্ছে? আমার এজমা মানতে হবে, ফেকা মানতে হবে, কিয়াস মানতে হবে, কেন? আল্লাহ পাক কি এগুলো শর্ট রাখছিল? একজন পূর্ণ মানবকে যখন পৃথিবীর জমিনে পাঠায়, এগুলো কি শর্ট রাখেই এই মানুষকে জন্ম দিয়েছে? অসম্ভব। আল্লাহ পাক একজন মানুষকে যখন এই পৃথিবীর জমিনে নিয়ে এসেছে, অবশ্যই তাকে পূর্ণ করে এই পৃথিবীতে নিয়ে এসেছে। যে কিতাবকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত কিতাব, সেই কিতাব ধরে যারা চলে তাদের এজমা, কিয়াস, ফেকা এই দলিল লাগে না। এই দলিল লাগে না। কোরআন কখনো দুটি হতে পারে না। আর কোরআনের আইন ধরে যারা চলে তাদের কোনো হাদিস চলে না। যারা ফরজ সত্য ধরে চলে তাদের কোনো সুন্নতের প্রয়োজন হয় না। আর সুন্নতি রক্ষা করার জন্য, বাঁচার জন্য ফরজ গুণের সাথে যোগ লাগে। যার যদি ফরজ টেকে তাহলে সুন্নত আমরা বাঁচবো। তাহলে এই জিনিসগুলো বোঝার আছে, বুঝে সুঝে আমাদের ধর্ম পালন করতে হবে। যে ফরজটা কি? ফরজটা হলো আল্লাহর সত্য। সুন্নতটা কি? তাহলে আমি নবুয়তকে আমি কেন অস্বীকার করব? অবশ্যই সেই নবুয়ত যে সত্যগুলো আমার আপনার এই বান্ডের সাথেই লাগিয়ে দিয়েছে। কে লাগিয়ে দিয়েছে? সেই মূল নবুয়তির যে আহমদুন, তিনি আমাদেরকে, আপনাদেরকে এই ভান্ডে লাগিয়ে দিছে। তাহলে এখানেই বলা হয়েছে যে স্বীয় সালাতকে যারা রক্ষা করে তারাই সালাত কায়েম করে। স্বীয় সালাত, স্বীয় রব, স্বীয় দিন, স্বীয় বাক, স্বীয় অন্তর। এখন আমিও মানুষ, আপনিও মানুষ। আমি কি আপনার ধর্ম মানব আর আপনি কি আমার ধর্ম মানবেন? না, কখনই না। ধর্ম বুঝতে হবে, ধর্ম যে আত্মনফস, যা আমার জন্য যেটা আছে আপনার জন্য সেটি আছে। ধর্ম তো মানতে হবে ওইটা। এখনকার বর্তমান পীর সাহেবরা ধর্ম দিয়ে থাকে, সব কিছু হলো স্বার্থ উদ্ধার করার ধর্ম, স্বার্থ উদ্ধার করার ধর্ম। তোমরা আমার গান গাও, আমার গুণকীর্তন করো, এই। আর যখনই বলবেন যে আমার ধর্ম দেন, আমাকে কিভাবে বাঁচাবো সেই ধর্ম দেন, তখন আর সেই পীর সাহেব আর কথা বলবে না। তখন বলবে যে বেটা বেশি বুঝে ফেলেছে, বেশি বুঝে ফেলেছে। কালেমা থাকলে আমার কালেমা দিতে হবে, দৌরুদ থাকলে আমার দৌরুদ দিতে হবে। আমি পরের দৌরুদ কখনোই পড়বো না। আমি কেন পরের দৌরুদ পড়বো? কেননা আল্লাহ পাকের দৌরুদ, আল্লাহ পাকের যদি কোনো দৌরুদ থাকে সেটা তো আমার কাছেও আছে। আল্লাহ পাকের কালেমা যদি থাকে সেটা আমার কাছেও আছে। কেননা আল্লাহ, নবী, সব কিছু, রসুল, আল্লাহর সৃষ্টি এবং সৃজনে যা কিছু রেখে দিছে সকল কিছুই
আমার আপনার ভাণ্ডের ভিতরে রেখে আবদ্ধ করে আটকিয়ে দিছে। আপনার কখনই বাইরে যা খোঁজা লাগবে না, আমার কখনই বাইরে যা খোঁজা লাগবে না। যিনি এই মানব কারিগর, যিনি মানব নফসকে অর্জন করেছে, তিনি এইগুলো সব ঠিকঠাক করে দিতে পারে। আমি কোন দৌরুদ পড়ব, এখানে দৌরুদ মিল করে দিতে হবে। এখানে পীর সাহেবরা দৌরুদ তাদের নিজ নামে লাগায়, তাহলে এটা তো পীর সাহেবের দৌরুদ, আমার দৌরুদ কই? আমি কি পীরের দৌরুদ পড়ব? না, আমি আমার ধর্মকে উদ্ধার করার জন্য আমি সেটা পালন করব। আমার কাছে সেই আল্লাহ পাক শিওনুর আছে, আল্লাহ পাকের সকল কিছু আছে, আল্লাহ পাকের উপর আমি গুণকীর্তন করব। সেটা তো আমার কাছে আছে, সেটা তো আমার দিক হতে হবে। আমি তো অন্যর কোনো দিক যাব না। এখন এই কথাগুলো বললেই পীর সাহেব বলবে এ বেটা বেশি বুঝেছে, এ বেটাকে আর দলে রাখা যাবে না। তে আল্লাহ পাক যে সর্বজ্ঞানের জ্ঞানী, এটা তো সবাই জানে। তে আল্লাহ পাকের যখন রঙে রং মিশাতে চায়, আল্লাহ পাকের জ্ঞানের জ্ঞানী হতে চায়, তো সে বেটা তো একটু বেশি বুঝবেই। এখন পীরের পীরত্ব থাকবে না, এখন সব খুলে ফালাবি, তাই একে আর এই দলে রাখা যাবে না। তো যাই হোক, আদম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ খলিফা, আদম আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের জ্ঞান আদম পেয়েছে, এটা সত্য, এটা কোরআনেও প্রমাণ আছে। আপনারা প্রমাণ চাইলে আমি অবশ্যই প্রমাণ দিতে পারবো যে আল্লাহ পাকের বাণী যে আদম পেয়েছে এটা সত্য। তো যাই হোক, রাত অনেকটা হয়েছে, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। তো আজকের মতো এখানেই আমি বক্তব্য সমাপ্তি করছি। আমার রবের থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের থেকেই আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।